আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ যারা করে তাদের সরাসরি পুরস্কার হলো জান্নাত। তাদের পুরস্কার কি? সরাসরি জান্নাতে চলে যাবে তারা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই কথাগুলো আরও অন্যান্য হাদিসে আছে, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুজ ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করতে যায় এবং সে হজের যে আদব কায়দা আছে, হজের আদব কায়দার মধ্যে কিছু আছে, ফালাম ইয়ারফুস, সে যৌনাচারে লিপ্ত হয় নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই। যৌনাচার এবং পাপাচারের কিন্তু সফর হলো হজ। হজটা যৌনাচার এবং পাপাচার থেকে বেঁচে থাকারই ইবাদত। কারণ আপনি 30 লক্ষ লোকের সাথে মিশবেন, আপনার মিজাজটা কেমন থাকবে? আপনি এমনি আপনার বাড়িতে কয় ভাই বোন নিয়েই থাকতে পারেন না, খালি ঝগড়াঝাটি, খালি দ্বন্দ্ব কলহ, ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীর সাথে আপনি চলতে পারেন না, তাহলে আপনি 30 লক্ষ লোকের সাথে কিভাবে চলবেন? আপনি আপনার ভাই বোনের সাথে চলতে পারেন না, ভাই বোনের সাথে আপনার বনিবনা হয় না, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, ভাই বোনের শত্রুতা দেখা যায়, প্রতিবেশীতে শত্রুতা দেখা যায়। অথচ আপনাকে যে মিশতে হবে 30 লক্ষ 40 লক্ষ লোকের সাথে। এই তবলিগ জামাতের মতে 3 দিনের জন্য নাকি 3 মাস, 3 মাসের জন্য, এবং গরম সপ্তাহ যদি হয় গরম, তাহলে এই ক্ষেত্রে আপনি 30 লাখ 40 লাখ লোকের সাথে মিশতে হবে। এই জন্য এখানে নারী আছে, পুরুষ আছে, বিভিন্ন মন মিজাজের লোক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আফ্রিকার কিছু মানুষ আছেন, আফ্রিকার অনেককে দেখবেন এটা মানুষও না অমানুষ। আমার বাস্তব একটা ঘটনা শোনাই। এক আফ্রিকান লোকের পাশে আছি, তো আমার কাশি আসতেছে, বুঝেছেন? সর্দি কাশি লাগে না, হজের সময় তো সর্দি কাশি লেগে যায়। দেখবেন প্রায় হাজিরা সর্দি কাশি নিয়ে আসতেছে, অথবা বাড়িতে আসার পর সর্দি কাশি শুরু হয়ে যায়। এই জঙ্গলি লোক আমাকে কি বলছে জানেন? বলছে তুমি যদি একবার কাশবে তো আমি ঘুষি দিয়ে তোমার শেষ করে ফেলবো। একবার খালি কাশি দিয়ে আমাকে নাকি ঘুষি মারবে। বলেন কাশি কি আমার ইচ্ছায় আমি করতেছি না এটা রোগ ব্যাধি? এরকম মিজাজের লোক আপনি দিন, আমি নিজেই দেখেছি। তুমি যদি এবার কাশি দাও তাহলে খবর আছে। কিভাবে? তো এই লোকের থেকে দূরে সরতে হয়েছে। বলা যায় না এই হিংস্র এত এইরকম পর্যায়ের এত বর্বর হইতে পারে, এত জঙ্গলি হইতে পারে, এই লোকের পাশে থাকা যায়? দূরে সরে গেছি, এর সাথে ঝগড়া করবো, মারামারি করবো। এখন আমি কি বলতো, আমি কি ওর প্রতি উত্তর করা যাবে? এত অজ্ঞ, এত বর্বর, ওকে আর বোঝানোর কোনো ভাষা আছে? কাশি দিলেও মারামারি লাগাই দিবে। তো এত লোকের সাথে আপনি দেখবেন আপনার মুখের ওপর দিয়ে মানুষ ডিঙিয়ে যাইতেছে, আপনার মাথার উপর দিয়ে ডিঙিয়ে যাইতেছে। কিসের পুরুষ? মহিলাও যাইতে পারে। আপনি কি তার ঠ্যাং ধরবেন, ফালাই দিবেন তাকে? কি করবেন? পাড়া দিয়ে দিতে পারে, আপনার বুকের উপরও পাড়া দিতে পারে। পাড়া দিয়ে লোকও মরে যায়, অনেক শিশু মারা যায় পাড়া খেয়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার আশেপাশে যে নারী দেখবেন, আপনি বাংলাদেশে কখনো এত সুন্দরী নারী দেখবেন, কি করবেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, গুনাহ থেকে নিষ্পাপ অবস্থায় কারা ফিরে আসবে? যাদের মধ্যে যৌনাচার থাকবে না। আপনি জীবনে এত সুন্দরী নারী দেখেননি, যেই সুন্দরী নারী আপনার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে দেখতে পাবেন। কি করবেন আপনি? এই জন্য প্রথম শর্ত দেওয়া হয়েছে মাপ পাওয়ার, ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা পেয়ে নিষ্পাপ শিশু হওয়ার জন্য প্রথম শর্ত হলো ফালাম ইয়ারফুস, সেই যে কোনো যৌনাচারে লিপ্ত না হয়। এত পৃথিবীর সুন্দরী সুন্দরী নারী আপনার সামনে আসতেছে, আর আপনি যদি তাদের নিয়ে নানান কল্পনা জল্পনা শুরু করে দেন, আপনার হজের কি অবস্থা হবে? আপনি মাপ পাবেন? এই জন্য প্রথম শর্ত দেওয়া হয়েছে যারা হজ পালন করতে গিয়ে কোনো ধরনের যৌনাচারে লিপ্ত হয় না। আপনি জানেন না, হাদিসে আছে
পর নারীকে চোখ দিয়ে দেখাও হলো জিনা, হাত দিয়ে স্পর্শ করাও হলো জিনা, কান দিয়ে তার কথা শোনাও জিনা। আর সেই নারী আপনার স্ত্রীর চেয়ে আপনি আপনার পরিবেশ, আপনার দেশে, আপনার অঞ্চলে, আপনার গ্রামে যেরকম নারী কখনো দেখেননি, আপনার সেই নারী আপনি দেখতেছেন আপনার সামনে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো। তোয়াফের সময় তো সংঘর্ষই হয়, তোয়াফের সময় ধাক্কাধাক্কি হয়, চিপাচিপি লেগে যায়। তাহলে কি এই আল্লাহর এই নিষেধাজ্ঞা যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনি নিরাপদ, হজটাই তো নিরাপদ হবে না, হজ তো আপনি নিজেই ধ্বংস করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাম ইয়ারফুস, সে যদি কোনো এই হজে গিয়ে যদি কোনো যৌনাচারে লিপ্ত না হয়, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপাচারে লিপ্ত না হয়, তাহলে কি রাজা কায়াউম। পাপাচার বলতে কি, এই যে ধরুন আপনার মাথার উপর দিয়ে ডিঙিয়ে যাইতেছে, গালি দিয়ে দিলেন, আপনাকে ধাক্কা মারলো, এই আমার গায়ে কি কম শক্তি আছে, আপনি দিলেন 3 গুণ জোরে ধাক্কা, আপনার হজটা থাকবে কোথায়? আপনি যদি ওখানে লড়াইয়ের মন মানসিকতা তৈরি করে ফেলেন, একজনের ধাক্কা খেয়ে আপনিও তাকে ধাক্কা মারার জন্য রেডি আছেন, এই চল সাথী নিয়ে, বলছে ওইটারে ধাক্কা দিব, যুদ্ধ, তাহলে কি হবে? পাপাচার না? একজন আপনাকে গালি দিল, আপনি তাকে গালি দিয়ে দিলেন, এটা পাপাচার না? এই পাপাচার থেকে যারা মুক্ত থাকতে পারলো, ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকতে পারলো, তাহলে তারাই নিরাপদে হজ করে আসলো, হজকে নিরাপদ রাখলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল, যেদিন সে গর্ভপাত হয়েছিল, তার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিল, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। হজের নিয়মকানুনগুলো ঠিক মতো মেনটেন করবে। আর এই যে 2টা বিশেষ পাপ কথা বলা হয়েছে, এটা থেকে মুক্ত থাকবে, তারা হজ থেকে ফিরে আসবে একবারে নবজাত শিশু। নবজাত শিশুর কয়টা গোনা থাকে? গোনার কোনো খাতা থাকে? এ তো মরলেই জান্নাত, শুধু জান্নাত না, পিতামাতাও যদি সে মুশরিক না হয়, গুনাহগারও হয়ে থাকে, তাদেরকে সহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।